যেমন আমি দেখতে পেয়েছি কিছু কিছু হলে তারা ভোট দেওয়ার পরে তারা কালি দিয়ে মার্ক করে দিয়েছেন কিছু কিছু। যেমন আমি নিজে রবীন্দ্রনাথ হলে আমি আমার ভোটটি প্রয়োগ করেছি, কিন্তু আমাকে কোনো কালি দেওয়া হয়নি। দেখেন আমার হাতে কোনো কালি নেই, আমি নিজে ভোট দিয়েছি। সো এই যে না, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা কোনো সদুত্তর দিতে পারেনি, তারা এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। এবং বিভিন্ন হলে এই ধরনের ঘটনা ঘটেছে। কোনো কোনো হলে নির্বাচন শুরু হওয়ার মানে ভোট গ্রহণ শুরু হওয়ার আনুষ্ঠানিকভাবে 35 মিনিট পর্যন্ত তারা ভোট গ্রহণ করতে পারে না তাদের গাফিলতির কারণে। এই যে অথর্ব প্রশাসনের যে নানান ধরনের গাফিলতি, এই গাফিলতির বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। এবং আপনি জানতে পারবেন যে মেয়েদের কয়েকটি হলে ভোট কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। আমরা সেখানে গিয়েছিলাম, সাংবাদিক ভাইদের পর্যন্ত ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ পেয়েছি। দর্শক, একজন ভিপি প্রার্থী এই কেন্দ্রে এসেছেন, আমরা লক্ষ্য করছি তাকেও কুশলাদি বিনিময় করছেন এবং এই যে দীর্ঘ লাইন, সে লাইনে তিনি কুশলাদি বিনিময় করছেন এবং সবার সাথে কথা বলার চেষ্টা করছেন। দর্শক, তিনি স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী, তিনি আসছেন এবং এই হলে কুশলাদি বিনিময় করছেন। সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি বলি তো আসলে এখন অব্দি সবকিছু ঠিকঠাক আছে, তবে কিছু কিছু জায়গাতে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যেই মনোনীত যে ভিপি প্রার্থী আছে তাকে নিয়ে ঝামেলা হয়েছে। আমরা দেখেছি যে বঙ্গমাতা হলে তিনি আসলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মেয়েদের হলের মধ্যে ঢুকে যে দ্বিতীয় ফ্লোরে তিনি চলে গেছিলেন। এবং একটু আগে আমরা দেখেছি যে শহীদ তাজউদ্দিন আহমেদ হলে সেখানে তিনি গিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে যেখানে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রের ভিতরে তিনি প্রবেশ করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা আছেন যারা ভোট দেওয়ার জন্য দীর্ঘক্ষণ এই লাইনে দাঁড়িয়ে আছেন, তারা খুবই বিষয়টি খুব বাজেভাবে নিচ্ছেন। তো আমরা চাই যে কোনো মূল্যে একটি সুষ্ঠু নির্বাচন, এবং আমরা বিশ্বাস করি প্রশাসন কোনো সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং আরো কিছু জায়গাতে আমাদের অসংগতি ছিল, কয়েকটি হলে আমরা দেখেছি যে ভোটদানের পর যে হাতে যে মার্ক করা সেই বিষয়টি দেখেছি কয়েকটা হলে দিয়েছে এবং অনেকগুলো হলে দেয় নাই। তো আমরা চাই প্রতিটি হলে যাতে নিয়ম মেনে একই রকম ভাবে ভোটদান সম্পন্ন হয়। এবং আমরা দেখেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ হলে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি তিনি সেই হলে অবস্থান করছিলেন এবং সেখানে হলের প্রবোস্ট এবং সাংবাদিকরা গিয়ে কিন্তু তাকে সেই হল থেকে বের করে দিয়েছেন। তো আমরা চাই যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু হবে এবং শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে।